আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য আমাদের একটা ফেসবুক আইডির প্রয়োজন হবে। আপনারা ফেসবুক আইডি সবাই আছে। আমি আমার প্রথমে ফেসবুক আইডিতে চলে আসি। আইডিতে আসার পরে ফেসবুক আইডি আসবে। এরপরে আপনারা পেজ খোলার জন্য উপরে ডান পাশে আপনাদের ছবি থাকবে, কারো থ্রি লাইন থাকতে পারে। আমি আমার ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন থাকবে। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে বাম পাশে দেখেন এখানে পেজ একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে এই আইডি দিয়ে একটা পেজ খোলা আছে। আপনারা একটা আইডি দিয়ে অনেকগুলো পেজ খুলতে পারবেন, কিন্তু একই দিনে একটার বেশি পেজ খোলা যাবে না। একটা পেজ খোলার পরে আপনারা 2-3 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে নতুন একটা পেজ তৈরি করতে পারবেন। পেজ তৈরি করার জন্য উপরে বাম পাশে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক করব। করার পরে আমাদের এরকম অপশন চলে আসবে। আপনারা সবাই নীল কালারের একটা অপশন আছে, এখানে দেখবেন গেট স্টার্টেড। এখানে ক্লিক করবেন। ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা নামের প্রয়োজন পড়বে। ফেসবুক পেজ অনেক ধরনের হয়ে থাকে। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক থেকে আমরা অনেক সময় অনেক কেনাকাটা করি। যেই পেজে আমরা অর্ডার দিই সবগুলো হলো বিজনেস পেজ। আমি আজকে নিজের জন্য পেজ খুলবো, আপনাদের সবাই নিজের জন্য একটা আগে পেজ তৈরি করে নেবেন। তো আমি আমার নাম দিয়ে পেজ তৈরি করে নিচ্ছি। আহ, আমি আমার নামে পেজ তৈরি করতেছি, আপনারা আপনাদের প্রথমে আপনাদের নাম দিয়ে পেজ তৈরি করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে আপনার ধরন, আপনি কোন ধরনের পেজ তৈরি করতে চাচ্ছেন। অনেকে আছে নিজের জন্য তো পেজ তৈরি করে, আপনি যেই সার্ভিস গুলো দেবেন। কেউ কেউ ব্লগ করে বা ভিডিও কন্টেন্ট তৈরি করে। কারো কারো দোকান আছে, দোকানের জন্য পেজ তৈরি করে। অনেকে আছে মহিলা মানুষ, আপুরা, ওনাদের নিজেদের অনলাইন জামা কাপড় বিক্রি করে। অনেক ধরনের পেজ হয়ে থাকে। তো আপনারা নিজেদের জন্য তখন তৈরি করবেন, তখন ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরি সিলেক্ট করবেন। DI। কেউ যদি ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে দোকান থেকে পণ্য বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আপনারা ক্লথিং শপ দেবেন। তো ডিজিটাল ক্রিয়েটার সেট করলাম আমি আমার নিজের জন্য। এরপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নিচে একটা অপশন লেখা আছে, ইউ হ্যাভ টু ম্যানি পেজ, ট্রাই এগেন লেটার। আমি আবারও ক্লিক করি। নিচে কিবোর্ডের উপর একটা লেখা আসবে, আপনারা একটু দেখবেন সবাই মনোযোগ সহকারে। ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ। এটা লেখার কারণ বাংলাদেশ থেকে এখন মূলত পেজ তৈরি করতে দিচ্ছে না। অনেকের এখানে আসার পরে ক্রিয়েট ক্লিক করার পরে হয়ে যাবে, অনেকের হবে না। এটা বর্তমান ফেসবুক কর্তৃপক্ষ ওনারা করতে দিতে যাচ্ছে না। তো এর একটা সলিউশন আমরা বের করেছি। আপনারা সবাই প্লে স্টোরে যাবেন। আপনাদের মোবাইলে যে অ্যাপস ডাউনলোড করেন, প্লে স্টোর আশা করি সবাই চিনেন। এখানে আসার পরে আমরা একটা ভিপিএন কানেক্ট করব। ভিপিএন কানেক্ট করার মূলত উদ্দেশ্য হলো, ভিপিএন এটা আমরা নেটওয়ার্ক মাধ্যমে ধরতে পারেন। বাংলাদেশ থেকে আমরা বাইরের দেশের নেটওয়ার্কে এখন কানেক্ট হব, এর জন্য আমরা একটা ভিপিএন ডাউনলোড করব। ভিপিএনটার নাম আমি বলে দিচ্ছি, টাচ ভিপিএন। আমি লিখি TOUC। এটা লেখার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার এই এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করবেন। এই ভিপিএনটা মূলত এই কারণে প্রয়োজন পড়বে, আমাদের বাংলাদেশ থেকে এখন পেজ খুলতে দিতে যাচ্ছে না। এই ভিপিএনটা কানেক্ট করলে আমরা বাইরের দেশের ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে পেজ তৈরি করতে পারবো।
ভিপিএনটা ইনস্টল হওয়া পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন। আমাদের ভিপিএন ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখা আসবে, এখান থেকে ওপেন করে নেবেন আপনারা। করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দুই তিনটা ছবি আসবে আপনাদের, আপনারা একটু বাম পাশের ছবিগুলো সরায় নেবেন অথবা অটোমেটিক সরে যাবে। এরপরে নিচে দেখবেন ওকে লেখা আছে, এখানে ক্লিক করবেন। আমি ছবিগুলো সরিয়ে দিচ্ছি। ভিপিএন ডাউনলোড করেছি, এখন মূলত এটা আমাদেরকে কানেক্ট করতে হবে। একটু সবাই উপরের দিকে খেয়াল করবেন, এখানে লেখা আছে ইউ আর এট বাংলাদেশ, মানে আপনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশের ইন্টারনেটের সাথে যুক্ত আছেন। এখানে আমরা কানেক্ট করার জন্য কানেক্ট এখানে ক্লিক করব না, এখানে একটু উপরের দিকে খেয়াল করেন, লেখা আছে বেস্ট চয়েস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো দেশের নাম দেখতে পাবো। এখান থেকে চাইলে আমরা যে কোনো দেশের ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবো। আমি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো দেশের নাম লেখা আছে বা দেওয়া আছে। এখান থেকে আমরা, আচ্ছা, সিঙ্গাপুর এই দেশটা সিলেক্ট করি। এখানে দেওয়ার পরে এখানে একটা বাম পাশে একটা ঘর আছে, এই ঘরে ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। উপরে একটু বাম পাশে লেখা আছে, খেয়াল করেন, ইউ আর ব্রাউজিং ফ্রম সিঙ্গাপুর। এই লেখাটার মানে হলো এখন আমরা সিঙ্গাপুরে ইন্টারনেটের সাথে যুক্ত আছি। এখান থেকে কানেক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আমরা ফেসবুকে যে জায়গায় ছিলাম সেখানে চলে আসবো। আপনাদের অনেকের এখান থেকে আসতে পারে, যাদের আসবে না তারা একটু কষ্ট করে নতুন করে আবার এখানে আসবেন। আমি নতুন করে আসতেছি আপনাদের সুবিধার্থে। উপরে ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করার পরে দেখেন বাম পাশে পেজ লেখা আছে, পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে উপরে বাম পাশে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করব। এরপরে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। তারপরে নাম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আপনারা প্রথম আপনাদের নাম দিয়ে একটা পেজ তৈরি করবেন। আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনার নিজের একটা পেজ না থাকলে আসলে আপনি এতদিন কি ডিজিটাল মার্কেটিং শিখেছেন, এটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। আমি আমার নাম দিয়ে পেজ খুলতেছি একটা। নেক্সট ক্লিক করলাম। ক্যাটাগরি দেব ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর মানে নতুন উদ্যোক্তা। দেখেন এখানে একটু নিচের দিকে খেয়াল করেন, ভিপিএন কানেক্ট করার পরেও আমার পেজটা তৈরি হচ্ছে না। এর কারণ আমি এর আগেও বলেছি। তো এভাবে আমাদের চেষ্টা করতে হবে, এটা হলো প্রথম পদ্ধতি। এরপরেও যদি না হয়, আমাদের অন্য একটা সিস্টেম বলে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনারা ভিপিএনটা অফ করে নেবেন। অফ করার জন্য এখানে আসবেন। এখানে দেখেন উপরে ডান পাশে লেখা আছে স্টপ। আসার পরে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে অন্য একটা অ্যাপস ডাউনলোড করবেন, ফেসবুক লাইট। আমি একটু সার্চ করে এখানে, এই যে দেখেন 2 নম্বর অপশনটা ফেসবুক লাইট,
এটা মূলত ফেসবুকের একটা ছোট ভার্সনের অ্যাপস। এখানে ফেসবুকের সকল নিয়ম অথবা ফিউচার গুলো সাপোর্ট করে না। আমি একটু ওখানে আসি। যাদের এই সফটওয়্যারটা নাই তারা একটু কষ্ট করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের আইডির মতো লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে ফেসবুক আমি একটু আগে দেখিয়েছি, উপরে ডান পাশে আপনাদের ছবি ছিল, এখানে থ্রি লাইন আছে। তো পেজ তৈরি করার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডান পাশে পেজ লেখা আছে, পেজে ক্লিক করব। তারপরে নেক্সট এটা ক্লিক করব। এরপর ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে আপনারা সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি আপনার পেজে যদি ভিডিও আপলোড করেন, অনেকে আছে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে মনিটাইজেশন করে ইনকাম করে। তো আপনারা যদি চাচ্ছেন যে না আমি আমার পেজে ভিডিও আপলোড করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে পার্সোনাল ব্লগ। এখানে লেখা আছে দেখেন, পার্সোনাল ব্লগ। তারপর আমি একটা ক্যাটাগরি, এখানে দেখেন ওমেন্স ক্লোথিং স্টোর। আপনারা যদি আপনাদের পেজ দিয়ে যদি আপনারা দোকানের জন্য করেন তাহলে ওমেন্স ক্লথ এটা দিয়ে দেবেন। আমি যেহেতু আমার নামের জন্য করতেছি এই জন্য আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট করার জন্য ক্রস চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। আমি 3টা এখানে ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে পারবেন। এটা আপনি পরবর্তীতে আপনার পেজের যে কোনো সেটিং আপনি পরিবর্তন করতে পারবেন বা আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো আমি আমার যেই ক্যাটাগরিটা সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট এটাতে ক্লিক করলাম। দেখেন এরপরে আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস। এখানে আপনাদের ঠিকানা সিলেক্ট করতে বলেছে। আপনি যদি চান এখানে আপনাদের ঠিকানা, লোকেশন যেটা বলে আপনি এখানে যোগ করতে পারবেন। তো আমি এখন যোগ করব না, কারণ পরবর্তী ক্লাসে আপনাদের সম্পূর্ণ সেট আপটা দেখিয়ে দেওয়া হবে। উপরে দেখেন ডান পাশে স্কিপ, এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন আমার এখানে নাম লেখা আছে ফ্রিল্যান্সার, আমার নাম আছে। নিচে দেখেন নীল কালারের একটা অপশন আছে ডান, মানে আমাদের পেজ তৈরি হয়ে গেছে। ডানে ক্লিক করব। প্রথম অবস্থা আমি একটা আপনাদের মেথড বলে দিয়েছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনারা উপরে ডান পাশে ছবি আছে, ছবিতে ক্লিক করবেন। ছবি যদি না থাকে 3টা থ্রি লাইন থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে উপরে বাম পাশে ক্রিয়েট কেস, ওখানে ক্লিক করার পরে আপনারা পেজ তৈরি করতে পারবেন। যাদের এরকম হবে না তারা ফেসবুক লাইট, এখানে আপনি ভিপিএন অফ করে একবার চেষ্টা করবেন। যাদের পেজ তৈরি হয়ে যাবে তাদের হয়ে যাবে। এখান থেকে যারা তো পেজ তৈরি করতে পারবেন না তারা ভিপিএনটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে ফেসবুক অফিসিয়াল অ্যাপস যেটা আছে ওটার মতো এখানেও অ্যাপস আসার পরে আপনি পেজ তৈরি করে নেবেন। আমার এই কথাগুলো যারা শুনতে পাচ্ছেন আশা করি তাদের পেজ তৈরি করতে কোনো সমস্যা হবে না। আপনারা এখন হয়তো ভাবতেছেন যে এটা একদম সহজ, কিন্তু কালকে যখন আপনারা প্র্যাকটিস করবেন অনেকের আসলে পেজ তৈরি হবে না। আমার এই লেখা আছে সুইচ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন 3টা অপশন চলে আসছে। 3টা অপশনের ভিতর আমার নিচে যেই অপশনটা আছে ওইটা আমার এই আইডি দিয়ে একটা পেজ তৈরি করা আছে।
মাঝখানেরটা আমার আইডি, উপরেরটা আমি এখন যেই পেজটা তৈরি করলাম এটা। আমি এখন আমার আইডিতে যাব। আইডিতে আসার পরে আপনারা অনেকে আছেন পেজে কিভাবে যাবেন বুঝতে পারবেন না, তো আমি একটু দেখাই দিচ্ছি। উপরে ডান পাশে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে উপরে আপনার নাম, ডান পাশে একটা তীর চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আপনার যতগুলো পেজ থাকবে একটা আইডি দিয়ে সবগুলো পেজ এখানে শো করবে। আমি আমার এইমাত্র যে পেজটা তৈরি করলাম এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি আমার আইডি পেজে চলে আসলাম। এখন পেজে আসার পরে আমাদের পেজ তৈরি করার পরে প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। এটা আপনাদের আগামী ক্লাসে দেখানো হবে। আজকে শুধু আমরা পেজ তৈরি করা এতটুকুই দেখলাম।